হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালোই আছি। তো আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি এখানে আজকে একটা ডল ডিজাইন করব। আশা করব আপনাদের এই ডিজাইনটা ভালো লাগবে। তো আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এই দেখুন বন্ধুরা, আমি যে ডলটা বানাবো তো তার জন্য আমাকে প্রথমে 4টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। এই 4টে ক্রস চিহ্ন যে করেছি তার উপরে আমাকে আবারও এক লাইন 4টে ক্রস চিহ্ন করতে হবে। তো এই লাইনের ক্রস চিহ্নটা আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 4টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2 1 3। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 3টে যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে 2টো ক্রস চিহ্ন করতে হবে। 1 2। এই দুটো ক্রস চিহ্ন আমাকে 3 লাইন করতে হবে, দুটো দুটো করে। তো এক লাইন হয়ে গেল, আর দুটো লাইন আমাকে করতে হবে দুটো দুটো করে ক্রস চিহ্ন। তো আমি এই দুটো ক্রস চিহ্ন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 1 2 দুটো করে 1 2 3 লাইন ক্রস চিহ্ন হয়ে গেছে। তার উপরে আমি 13টা ক্রস চিহ্ন করে নিয়েছি। তো 13টা ক্রস চিহ্নের উপরে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে, আর একটা ঘর বাদ দিতে হবে, ক্রস চিহ্ন করব না। এই যে একটা ক্রস চিহ্ন করেছি, একটা ক্রস চিহ্ন করিনি, তারপরে আবার আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে, তো এইভাবে আমাকে এই শেষ পর্যন্ত করতে হবে। তো বাদ বাকিটুকু আমি করে নিচ্ছি। তো এই যে দেখুন, আমার কিন্তু একটা ক্রস চিহ্ন করেছি, একটা ঘর বাদ দিয়েছি। এইভাবে আমার 13টা ক্রস চিহ্নের মধ্যে কিন্তু করা হয়ে গেছে। তার উপরে আমাকে কিন্তু এখন আবার 13টা ক্রস চিহ্ন করতে হবে, কিন্তু এখানে কোনো ক্রস চিহ্ন বাদ যাবে না। তো সোজা 13টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন, আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 13টা ক্রস চিহ্ন করে নিয়েছি, কিন্তু কোনো ক্রস চিহ্ন বাদ দেইনি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু উপরে এই 13টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে, কোনো ক্রস চিহ্ন আমি মাঝখানে ফাঁকা রাখিনি। তো তার উপরে আমাকে এখন 11টা ক্রস চিহ্ন করতে হবে। এই দিকে একটা আর এই দিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে মোট 11টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 11টা ক্রস চিহ্ন হয়ে গেল। 11টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দিকে একটা ক্রস চিহ্ন বাদ দিয়েছি, এই দিকে একটা বাদ দিয়েছি। তো 11টা ক্রস চিহ্নের উপরে আমাকে আবারও 11টা ক্রস চিহ্ন করতে হবে। তো 11টা ক্রস চিহ্ন 2 লাইন হবে। তো এই লাইনটা আমি করে নিচ্ছি এখন। এই দেখুন, আমার কিন্তু 11টা করে 2 লাইন ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 11টা ক্রস চিহ্ন যে করেছি তার ওপরে আমাকে কিন্তু 9টা ক্রস চিহ্ন করতে হবে। এই দিকে একটা, এই দিকে একটা বাদ দিয়ে আমাকে মোট 9টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন, আমার কিন্তু 9টা ক্রস চিহ্ন হয়ে গেল। 9টার যে ক্রস চিহ্ন করলাম তার উপরে কিন্তু আমাকে আবারও সমান করে 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 9টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি, করে তারপর আবার আপনাদের সামনে আসছি। তাই দেখুন, আমার কিন্তু 2 লাইন করে 9টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 9টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে এখন আমাকে আবার 7টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 7টা ক্রস চিহ্ন কিন্তু আমাকে এক লাইনে করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 1 2 3 4 5 6 7। তো 7টা ক্রস চিহ্নের উপরে আমি 8টা ক্রস চিহ্ন করে নিয়েছি। এই দিকে সমান করে এদিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে 8টা ক্রস চিহ্ন করে নিয়েছি। তো 8টা যে ক্রস চিহ্ন করেছি, যেদিকে ক্রস চিহ্নটা বেড়েছে তার নিচে আমাকে 3টে এখন কোনাকুনি ক্রস চিহ্ন করতে হবে। 2
আর এই এক 3। তো হয়ে গেল কিন্তু আমার কোনাকুনি 3টে ক্রস চিহ্ন। এই যে দেখুন আমার কিন্তু কোনাকুনি 3টে ক্রস চিহ্ন হয়ে গেল। 8টা যে ক্রস চিহ্ন করেছি, তো 8টা ক্রস চিহ্নের ওপরে ক্রস চিহ্নটার থেকে আমাকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে ওপরে আমি একটা ক্রস চিহ্ন বাড়িয়ে দিলাম। তারপরে 1 2 দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। একটা ক্রস চিহ্ন করে তারপরে আবারও একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে একটা বাদ দিয়ে একটা করে ক্রস চিহ্ন করতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেল এই লাইনটা পুরো ক্রস চিহ্ন করা, একটা বাদ দিয়ে আর একটা করে ক্রস চিহ্ন করে নিয়েছি। এই যে একটা যে ক্রস চিহ্ন আমি বাড়িয়ে করেছি তার ওপর থেকে আমাকে এখন সোজা 14টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 14টা ক্রস চিহ্ন করা হয়ে গেল। এই যে আমি 14টা ক্রস চিহ্ন করে নিয়েছি, কিন্তু কোনো ক্রস চিহ্ন বাদ দিইনি। 14টা যে ক্রস চিহ্ন করেছি 1 2 দুটো ক্রস চিহ্ন বাদ দিয়ে 3 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা এখন 13টা ক্রস চিহ্ন করতে হবে। এখানেও কোনো মাঝখানে ক্রস চিহ্ন বাদ যাবে না। এই সোজা 13টা আমি ক্রস চিহ্ন এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 13টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 13টা যে ক্রস চিহ্ন করেছি তার ওপরে আমাকে এখন 7টা ক্রস চিহ্ন করতে হবে। এই দিকটা সমান রেখে সোজা আমি এখন 7টা ক্রস চিহ্ন করে নেব। এই দেখুন আমার কিন্তু 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো এই যে সোজা আমি 7টা ক্রস চিহ্ন করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 1 2 3 4 5 6 7টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 7টা ক্রস চিহ্নের উপরে আমি এখন 5টা ক্রস চিহ্ন করে নিব। দুই দিকে একটা একটা দুটো ক্রস চিহ্ন বাদ যাবে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে 5টা কিন্তু ক্রস চিহ্ন হয়ে গেছে। 5টা যে ক্রস চিহ্ন করেছি একটা ক্রস চিহ্ন এই দিকে বাদ দিয়ে সোজা আমাকে এখন 8টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই দিকে বাদ যাবে একটা ক্রস চিহ্ন। এই যে আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই যে দেখুন আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা 1 2 3 4 5 6 7 8 8টা যে ক্রস চিহ্ন করেছি 8টা ক্রস চিহ্নের উপরে 6টা এখন ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল কিন্তু আমার 6টা ক্রস চিহ্ন করা। এই যে 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 1 2 3 4 5 6। এই দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমাকে আবার সোজা 6টা ক্রস চিহ্ন করতে হবে। এই যে আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেল। 6টা যে ক্রস চিহ্ন করেছি আবারও তার উপরে আমাকে এই দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে আমাকে 4টা লাইন 6টা করে ক্রস চিহ্ন করতে হবে। তো এই দিক থেকে একটা করে ক্রস চিহ্ন বেড়ে বেড়ে তো আমাকে 6টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা 6টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরেও আবার এই দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমাকে আবারও 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো এইভাবে একটা করে এই দিকে ক্রস চিহ্ন বেড়ে 6টা করে ক্রস চিহ্ন হবে। তো আমাকে 4টা লাইন এই একই রকমভাবে করতে হবে। তো এই 4টা লাইন আমি 6টা করে ক্রস চিহ্ন করে তারপরে আবার আসছি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 1 2 3 4 5 6 6টা করে ক্রস চিহ্ন 1 2 3 4 4 লাইন কিন্তু হয়ে গেছে। তো তার উপরে এখন আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই দিকে সমান করে আমাকে 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই দেখুন বন্ধুরা আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দিকে সমান করে এইদিকে একটা ঘর বাদ দিয়ে 5টা ক্রস চিহ্ন করে নিলাম। 5টা যে ক্রস চিহ্ন করেছি এই দিকে আবার একটা ঘর বাড়িয়ে সোজা আমাকে কিন্তু আবার এই 5টা ক্রস চিহ্নের উপরেই আমাকে সমান করে 5টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 5টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেছে। তো 5টা ক্রস চিহ্নের উপরে আমাকে এই দিকে একটা ক্রস চিহ্ন বাড়িয়ে আমাকে সোজা আবার 5টা ক্রস চিহ্ন করতে হবে। এই 5টা ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। 1 2 3 4 5 5টা যে ক্রস চিহ্ন করেছি তার কোণার থেকে আমাকে এখন আবার ক্রস চিহ্ন করতে হবে। 4টা ক্রস চিহ্ন করে নিব। তো আমি আসনটাকে একটু ঘুরিয়ে নিয়েছি সুবিধার জন্য, তো আপনারাও কিন্তু একটু ঘুরিয়ে নেবেন। তো এই যে আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন হয়ে গেল। তো 4টে যে ক্রস চিহ্ন করলাম তার নিচে 1 নম্বরের ক্রস চিহ্নটার থেকে আমাকে এখন আবার ক্রস চিহ্ন করতে হবে। 1 নম্বর ক্রস চিহ্ন বাদ দিয়েছি। 2 নম্বর ক্রস চিহ্ন থেকে আমি এখন আবারও 4টে ক্রস চিহ্ন করব। চারটে যে ক্রস চিহ্ন করলাম আবারও 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে আমাকে সোজা 3টে ক্রস চিহ্ন করতে হবে। তো তিনটের নিচে দুটোর নিচে আবার একটা। তো পরপর এই ক্রস চিহ্নগুলো আমি এখন একটু করে নিচ্ছি। এই যে 3টে কিন্তু হয়ে গেল। এখন এই 3টের নিচে দুটো আর দুটোর নিচে একটা ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, 1 2 3 4 5 6 6টা যে ক্রস চিহ্ন করেছি নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে আমাকে সোজা 4টে ক্রস চিহ্ন করতে হবে। 3, এই যে হয়ে গেল আমার 4টে ক্রস চিহ্ন করা। 4টা যে ক্রস চিহ্ন করলাম নিচে একটা ক্রস চিহ্ন বাদ দিয়ে তারপরে 2 নম্বর ক্রস চিহ্নটা থেকে সোজা আমাকে 4টে ক্রস চিহ্ন করতে হবে। 2 3, এই যে ফাইনালি 4টে ক্রস চিহ্ন আমার হয়ে গেল। এইদিকে যে 2 লাইন 4টে করে ক্রস চিহ্ন করেছি এইদিকেও ঠিক একইভাবে এই 4টে করে 2 লাইন ক্রস চিহ্ন হবে। তো এইদিকে ক্রস চিহ্নগুলো আমি করে নিচ্ছি এখন। ফাইনালি আমার কিন্তু মোটামুটি পুতুলের ডিজাইনটা হয়ে গেছে। তো এখন এই যে ফাঁকা যে ঘরগুলো আছে সেগুলোর মধ্যে এই লাল কালারের সুতো দিয়ে আমি এখন ভরে দিচ্ছি। তো এই যে এখানেও যে ফাঁকা ঘরগুলো আছে ভরে তারপর আবার আসছি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তো ভালো লাগলে চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই কিন্তু ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঠিক এইভাবে আমার পাশে থাকুন।